আজকে তোমাদেরকে আমি দিনাজপুর বোর্ডের একটি সৃজনশীলের পঞ্চম অধ্যায়ের সমাধান করব। দেখো, উদ্দীপকে আলোকিত দেওয়া আছে একটা সিরিজের যোগফল নির্ণয় করার জন্য একটা সিরিজ দেওয়া আছে। যোগফল নির্ণয় করার জন্য আমরা কি অঙ্কন করব? ফ্লোচার্ট। আমরা জানি যে সিরিজের কোনো ফ্লোচার্ট অঙ্কন করতে বললে আমি সময়ের স্বল্পতার কারণে আগেই এই চিত্রটি এঁকে রেখেছি। আমরা অনেকেই জানি যে এই চিহ্নটার নাম হচ্ছে স্টার্ট চিহ্ন, এটার নাম হচ্ছে কি স্টার্ট। দেখো, ইনপুট আর আউটপুটের যে প্রতীকটি একই, ইনপুট হিসাবে আমরা এই জায়গা নিব ইনপুট হিসাবে এই জায়গা আমরা কি নিব? একটা এ নিলাম, চলক এ, একটা কি নিব এস, আর একটা কি এন তো নিয়ে আসে, এন কি নিয়ে আসে এন স্কোয়ার, যেহেতু এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে বলছে। দেখো, অনেক গাইড বইতে তোমাদের ইনপুটে শুধু এন দেওয়া। এখন ইনপুটে যদি তুমি ভেরিয়েবলের চলকগুলো দেখাই দাও তাহলে তোমাদের এটা বুঝতে সহজ হবে। এখন দেখো, এই জায়গা এস এর পরিবর্তে কিন্তু আমরা সামও নিতে পারতাম। সাম আর এস একই কথা। তারপরে দেখো, এই যে মানটা সেটাকে প্রক্রিয়াকরণ বলে। এই প্রক্রিয়াকরণের কাজ হচ্ছে, দেখো তো এই সিরিজের বা যোগফলের প্রথম মান কোনটি? এটা হবে কি এ, যেহেতু চলক এ নিচ্ছি আমরা, এ না নিয়ে অন্য কোনো চলক নিতে পারবো। তাহলে শুরুতে যে মানটা হয়েছে কত, শুরু হয়েছে কত থেকে? 2 থেকে। আর যোগফল বললে সবসময় এস এর মান কত হবে? সাম সমান বা এস সমান কত হবে? 0। আর যেহেতু এন, তাহলে এনটা আমরা জায়গা নিয়ে নিলাম। তাহলে এই জায়গা কী নিলাম? ইনপুট এ এস এন। দেখো, এই এটা আমরা অন্য যে কোনো চলক নিতে পারতাম। এখন কন্ডিশন বলছে যে 2 থেকে যোগ করতে করতে কত পর্যন্ত যাইতে হবে? এন পর্যন্ত। তাহলে এই জায়গা কত হবে? এ লেস দেন ইকুয়াল কত? এন। মানে এ লেস দেন ইকুয়াল মানে কত? এর মান 2 থেকে শুরু করে কত এন পর্যন্ত যোগফল করবে। এখন দেখো, এন এর মানটা যদি সাপোজ আমরা 50 ধরে নেই, তাহলে 2 থেকে কত পর্যন্ত যোগফল হবে? 50। যেহেতু এই জায়গা আমরা ধরে নিব মানটা, তাহলে এই জায়গা যদি আমরা মনে মনে 50 নেই, তাহলে এন এর মান 50 যোগ করতে করতে যখনই, এখন দেখো তো এটার পার্থক্য কত করে বাড়তেছে। তাহলে এই জায়গায় আমরা একটা সূত্র আছে, সূত্র লিখতে পারি যে এস ইকুয়াল, এখন চলক যেটা নিয়েছি সেই মানটা হবে এই এস ইকুয়াল এস না নিয়ে আমরা কিন্তু সাম ইকুয়াল সাম প্লাস এ নিতে পারতাম। এখন দেখো তো, যদি স্কোয়ার থাকে, দেখো এই মানটা কি এই ভেরিয়েবল চলকের উপর কি স্কোয়ার থাকলে এই যে মান আছে এটাকে গুণ আকারে কি হবে? আর একবার নেওয়া লাগবে এ। যদি স্কোয়ার না থাকতো তাহলে এই ইনটু এটা দেওয়া লাগতো না। মানে ইনটু বলতে বোঝায় কি এ স্কোয়ার। তাহলে এইটাকে স্কোয়ারটাকে এইভাবে গুণ আকারে লেখা যায়, ঠিক আছে? এটা বিস্তারিত একটু লিখে দিলাম। পরবর্তীতে যে সূত্রটা আছে এ ইকুয়াল এ প্লাস, এখন হচ্ছে যে এই জায়গায় আমরা কত বসাবো? তোমাদের গাইড বইতে বিভিন্ন ধরনের সিরিজের এই ধরনের প্যাটার্ন দিয়ে আছে। আজকের এক প্যাটার্নে তোমাদের সিরিজের সব ফ্লোচার্ট এবং প্রোগ্রাম তোমরা করতে পারবা। এখন এই পার্থক্য বের করব। দেখো তো, এই 5 থেকে 2 চলে গেলে পার্থক্য, দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাটি যদি আমরা বিয়োগ করি তাহলে পার্থক্যটা পাবো। তাহলে এই সংখ্যার মধ্যে, মধ্যবর্তী সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে কত করে? 3 করে। তাহলে এই যে প্যাটার্ন আছে সূত্রটি এই জায়গায় কত হবে? এ ইকুয়াল এ প্লাস কত হবে? 3। যদি এর পার্থক্য 2 হইতো 2, 1 হলে 1, ঠিক আছে? এখন আমরা যে জিনিসটা প্রিন্ট করব, PRINT, প্রিন্ট হবে কার মান? এস এর মান। মানে এই জায়গায় বোঝাচ্ছে যতক্ষণ পর্যন্ত এর মানটা 50-এর সমান হবে ততক্ষণ পর্যন্ত কি যোগ করে যাবে। তাহলে এস এর মানটা ফলাফলটা প্রদর্শন করবে, যোগফলটা। তাহলে এটা হবে কি ইন্ট। এখন দেখো, এই ইন্টে তোমরা স্টপ দিতে পারো, ইন্ট দিতে পারো। তাহলে এই জায়গা কি হবে? এস, এই জায়গা কত হবে? নো। এই সিরিজের যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট তোমরা যদি এইটি আয়ত্ত করতে পারো তাহলে এই টাইপের যতগুলো সিরিজের ফ্লোচার্ট আছে তোমরা নিজেরা করতে পারবা। উদ্দীপকে আলোকে 10টি পদের যোগফল নির্ণয়ের সি ভাষায় প্রোগ্রাম লেখো। এখন এই জায়গা কি বলছে যে এই এন সমানের মানটা কত হয়েছে? 10টি পদ আমরা ধরে নিছে যে এন এর মান কত ধরছে? এই জায়গা এন এর মানটা ধরছে হচ্ছে কত? 10। এখন এটিকে সি ভাষায় আমরা যদি প্রোগ্রাম করি, দেখো আমরা প্রোগ্রাম করার জন্য আমাদের হ্যাশ ইনক্লুড লেস দেন studio.h মেন ফাংশন থেকে একটা সি ভাষায় প্রোগ্রাম লিখতে হয়। আমার এই বেসিক ক্লাস যদি তোমরা সি ভাষায় না বুঝো, বেসিক ক্লাসটা দেখতে পারবা। এখন দেখো, এইটার কাজ হচ্ছে, এখন আমরা
মেন ফাংশন থেকে সি ভাষায় যদি ফর লুপে প্রোগ্রাম করি তাহলে আমরা যেহেতু এই সংখ্যাটি ইন্টিজার টাইপের আছে সেহেতু আমরা কী নিব আইএনটি ইন্ট। এখন দেখো তো ফ্লো চার্টে আমরা কি কি ভেরিয়েবল নিছিলাম, একটা এ নিছিলাম, একটা এস নিছিলাম, একটা এন নিছিলাম। এখন এই জায়গা বলে দিছে পদ হচ্ছে কতটি, 10টি। তাহলে আমরা সব সময় যোগফলের ক্ষেত্রে এস এবং সামের মানটা কত ধরে নিব, 0 ধরে নিব। আর এনের মানটা বলে দিছে 10টি পদ, কতটি পদ এই জায়গা প্রোগ্রামে বলে দিছে যে 10টি পদের যোগফল নির্ণয়ের জন্য সি ভাষায় একটা প্রোগ্রাম লেখো। এই যে যেটা লিখতেছি সেটা হচ্ছে কি প্রোগ্রাম। এখন এটা যদি আমরা ফরের মাধ্যমে উপস্থাপন করি, যেহেতু এই প্রোগ্রামটা কোনো সি ভাষায় যোগফলের 3টে উপায় করা যায়। ফর দেখো ফরের মধ্যে কন্ডিশন কি থাকে, এ দেখো তো মানটা কত থেকে শুরু হয়েছে, 2। কন্ডিশনটা ছিল কত, এ লেস দেন ইকুয়াল এন, বা এই জায়গায় এন না দিয়ে আমরা 10 দিতে পারবো যেহেতু 10 বলছে, 10। কন্ডিশনটা হচ্ছে কত করে, এ ইকুয়াল এ প্লাস কত 3। এখন এই জায়গাটা কী হবে, সেকেন্ড ব্র্যাকেট হবে। এখন এস ইকুয়াল এস প্লাস এ ইন্টু কত হবে, এ সেমিকোলন, এটা কী হবে একটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে যা কী হবে, PRINTF প্রিন্টএফ। দেখো প্রিন্টএফে এই জায়গায় আমরা কেন % দিয়ে নিব, কারণ যেহেতু ইন্টেজার সংখ্যার মান নিলে পার্সেন্ট কত হয়, ডি হয়। যদি ভগ্নাংশ হয় %f হয়। তাহলে এই জায়গায় আমরা কার মানটা প্রিন্ট করব, এস এর মানটা। যোগফল বললে কি সামেশন বা সাম, তার জন্য কিন্তু এই জায়গায় কী হবে, এস, এই মানটা কী করব, ফলাফল প্রদর্শন করব। তাহলে এই জায়গায় কী হবে, RETURN রিটার্ন 0। এই জায়গায় রিটার্ন 0 না নিয়েও কিন্তু গেটসটা নেওয়া যায়। তো এই যে সেকেন্ড ব্র্যাকেট লিখছিলাম, এই সেকেন্ড ব্র্যাকেটটা এখন এই জায়গা হচ্ছে ক্লোজ করে দেবো। দেখো এই জায়গা হচ্ছে কি করছি, দেখো ফ্লো চার্টের এই মানটুকু কিন্তু সব সমান ছিল। ফরের মাধ্যমে এটা কি করছি, ইনিশিয়ালাইজেশন পার্ট কন্ডিশন মানে কত পর্যন্ত যাবে যোগ করে, এ থেকে 10 পর্যন্ত, মানে 2 থেকে 10 পর্যন্ত মানটা বৃদ্ধি পাচ্ছে কত করে, 3 করে। দেখো ফ্লোচার্টটা যদি তোমরা পারো, প্রোগ্রামটা এই ফরের সিরিজের একটা প্রোগ্রাম যদি একটা আয়ত্তে করতে পারো, বাদ বাকি এই টাইপের মান, এই টাইপের প্রোগ্রাম তোমরা করতে পারবা। আজকের মতো এখানে শেষ করছি।